কাউকে ব্যবসার গ্যারান্টি হিসেবে একটি সই করা ফাঁকা চেক দিয়ে কি নিশ্চিন্তে আছেন? ভাবছেন আমি তো কোনো টাকা ধার নিইনি, তাহলে আইনি ঝামেলার তো কোনো প্রশ্নই ওঠে না। আপনার এই সামান্য ভুল ধারণার সুযোগ নিয়ে কিন্তু প্রতিদিন শত শত মানুষের বিরুদ্ধে চেক ডিজনারের মামলা হচ্ছে। কারণ অপোজিট পার্টি যখন আপনার সেই চেকে তার ইচ্ছা মতো এমন বসিয়ে কোর্টে একটি মামলা দায়ের করেন, তখন আইন অনুযায়ী ঠিকই আপনাকে আদালতের কাঠগড়ায় এসে দাঁড়াতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ওবায়দ লিগাল স্টুডিও। আমি ওবায়দ বিন ইসলাম। দীর্ঘ একটি বিরতির পর আজ আবার ফিরলাম নতুন একটি স্টুডিও নিয়ে আপনাদের মাঝে। এই লম্বা সময় আপনারা যারা আমার নিয়মিত খোঁজখবর রেখেছেন এবং আমার লিগ্যাল পেজের সাথে যুক্ত থেকেছেন, তাদের সবাইকে এ ভেরি স্পেশাল থ্যাঙ্কস। আপনাদের সাপোর্টই আমাকে আবার ফিরিয়ে এনেছে ক্যামেরার সামনে। আর এই স্পেশাল কামব্যাক এপিসোডে আজ আমরা পোস্টমর্টেম করব বাংলাদেশের সব থেকে বেশি হওয়া অথচ সব থেকে ভুল বোঝা একটি মামলা, দি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর অধীনে চেক ডিজনার কেস। অনেকেই মনে করেন ব্যাংক থেকে চেক বাউন্স বা ডিজনার হলে সরাসরি কোর্টে গিয়ে মামলা করা যায়। অ্যাবসোলুটলি নট। আইন এখানে অত্যন্ত সুনির্দিষ্ট এবং আইনের কিছু স্ট্রিক্ট স্টেরিটরি টাইমলাইন রয়েছে। নিয়মটি হলো, ব্যাংক থেকে যখন আপনি ডিজনার মেমোটি হাতে পাবেন, ঠিক সেই দিন থেকে 30 দিনের মধ্যে আপনাকে অপোজিট পার্টিকে একটি ফর্মাল লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। সেখানে তাকে টাকা পরিশোধের জন্য আরো 15 দিন সময় দেওয়া বাধ্যতামূলক। সেই 15 দিন পার হওয়ার পর যদি আপনার টাকা পরিশোধ না হয়, ঠিক তখন থেকেই আপনার আইনি অধিকার অর্থাৎ কজ অফ অ্যাকশন তৈরি হয়। আপনি তখন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করতে হবে। বিজ্ঞ সিনিয়রেরা কোর্টে এই তামাদির মেয়াদ অর্থাৎ লিমিটেশন পিরিয়ডটাই সবার আগে চ্যালেঞ্জ করেন। তাই নোটিশ অথবা মামলার সময়সীমা মুখস্থ রাখা ছাড়া কোনো বিকল্প নেই। এবার আসি সবচেয়ে কনফিউজিং পার্টে, জামানতের চেক বা সিকিউরিটি চেক। অনেক আসামি কোর্টে এসে একটি কমন ডিফেন্স নেন যে, হুজুর, চেকটি তো আমি ব্যবসার সিকিউরিটি হিসেবে দিয়েছিলাম। বিজ্ঞ সিনিয়রেরা নিশ্চয়ই একমত হবেন যে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট অনুযায়ী চেকটি কেন দেওয়া হয়েছিল এটি মুখ্য নয়। যদি সেই ব্যক্তির চেকে উল্লেখিত সমপরিমাণ কোনো অর্থ বাস্তব জীবনে দায় থেকে থাকে, তাহলে এই জামানত চেকের জন্য 138 ধারা অনুযায়ী তার শাস্তি নিশ্চিত হতে পারে। কারণ আইনের ধারা 139 পরিষ্কারভাবে একটি প্রিজাম্পশন তৈরি করে যে চেকটি বৈধ লেনদেনের জন্যই দেওয়া হয়েছে। বিপক্ষে বার্ডেন অফ প্রুফ সম্পূর্ণ আসামির উপর বর্তায়, যা প্রমাণ করা অত্যন্ত কঠিন। প্র্যাকটিক্যাল সমাধান কি? আপনি যদি কাউকে টাকা ধার দেন বা ব্যবসায়িক লেনদেনে চেকের পাশাপাশি রিটেন এগ্রিমেন্ট করে রাখুন, এটি আপনার মামলার মেরিটকে 100 গুণ বাড়িয়ে দেবে। আইনকে জানুন, যে কোনো আইনি পদক্ষেপের সঠিক প্রসেস সম্পর্কে সচেতন থাকুন। আজকের আলোচনাটি আপনার কাছে তথ্যবহুল মনে হলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে সচেতন হওয়ার সুযোগ করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ওবায়দ লিগাল স্টুডিওর পরবর্তী পর্বে লিগাল ইস্যুর নতুন কোনো প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে। স্টে শার্প, স্টে লিগাল। আল্লাহ হাফেজ।